দেওয়া যাবে না। এইটা আপনারা মহল্লায় মহল্লায় আমরা বিট পুলিশিং এর আদতে আমরা কমিটি করে দিব। শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটি হোক, কমিউনিটি পুলিশিং হোক, বিট পুলিশিং হোক, এটা যে কোনো নামে হইতে পারে। বাট এখানে ওই মনে করেন যে মসজিদ, স্কুল, ব্যবসায়ী, দলীয় নেতৃবৃন্দ সকলের অবস্থান থাকবে। সকলে নিরপেক্ষ একটা কমিটি যেন হয়, এটা যেন নিরপেক্ষ একটা কমিটি হয়। আপনারা আমাদেরকে তথ্যগুলো দিবেন, আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকবেন। যদি আমরা উভয়কে সহযোগিতা করি, তাহলে আমরা অবশ্যই একটা শান্তিপূর্ণ পরিবেশ আমরা দিতে সক্ষম হব ইনশাল্লাহ। কারণ 5ই আগস্টের পরে দিনে দুপুরে মোহাম্মদপুরে ডাকাতি হয়েছে না, তলোয়ার নিয়ে নিয়ে বাসায় বাসায় গেছে না, সেই অবস্থা দেখছি না আমরা। আমরা রাতের বেলা সবাই জেগে জেগে পাহারা দিচ্ছি না, সেই অবস্থা থেকে আমরা উত্তরণ ঘটাইছি না। এগুলো আমরা করতে পারবো। আর কিছু গভর্নমেন্টের প্রজেক্ট আছে, পুরা মোহাম্মদপুর এলাকা, ইভেন ঢাকা এলাকা গভর্নমেন্ট ঘোষণায় দিচ্ছে, আমাদের সাথে এগ্রি করছে স্মার্ট ঢাকা করার জন্য আমরা সিসিটিভির আওতায় নিয়ে চলে আসব। আপনারাও, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখানে একটু সচ্ছলতা আছেন, যাদের নিজস্ব বিল্ডিং আছে, বাড়িঘর আছে, এখন ভাই ওই যে ক্যামেরাগুলোর দাম 2-2.5 হাজার টাকা করে সিসি ক্যামেরা পাওয়া যায়। আপনি আপনার বিল্ডিং এর চতুর্পাশে যদি 4-5টা 10টা ক্যামেরা লাগাই দেন, আপনার হার্ডলি 20,000 টাকা খরচ হবে। কিন্তু এই যে আপনার জন্য কিন্তু একটা বিরাট নিরাপত্তার কারণ হয়ে দাঁড়াবে, এবং এটা আমাদেরকে হেল্প করবে। আপনারা প্রত্যেক অলিতে গলিতে বিল্ডিং গুলোতে, ইভেন যদি আপনারা মনে করেন যে মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, পিঠে পিঠে আপনারা যারা আছেন একটা কমিটি করে সবাই মিলে সবার কাছে চাঁদা নেন, নিয়ে ওই গলিগুলোর এন্ট্রি পয়েন্টে, এক্সিট পয়েন্টে আপনারা ক্যামেরা লাগান। এইটা কিন্তু ডিটারেন্ট হিসাবে অনেক কাজ করবে। এইটা একটু আপনারা করেন, ঠিক আছে? আমি বক্তব্য আর বাড়াবো না, শেষ করব। একই সাথে আমাদের যে বিভিন্ন ধর্মীয় উপাসনালয়গুলো আছে, যেমন মসজিদে শুক্রবারে আমাদের খুতবা হয়, খুতবার আগে এই মাদকের কুফল, চাঁদাবাজির কুফল, সন্ত্রাসীদের কুফল সম্পর্কে হুজুরকে বলবেন যে আপনি এটা বয়ান করেন। আপনি ওই গার্জিয়ানদেরকে সচেতনতামূলক কথাবার্তা বলেন, তারা যেন নিজের ছেলে মেয়ের প্রতি একটু খেয়াল রাখে, তাদেরকে ভালো মানুষ হিসাবে, সুনাগরিক হিসাবে গড়ে তোলার জন্য একজন পিতা হিসাবে তার যে দায়িত্ব, একজন প্রতিবেশী হিসাবে তার যে দায়িত্ব, এটা যেন তুলে ধরে। একইভাবে আপনারা এলাকায় মহল্লায় বাচ্চাদের রিক্রিয়েশনের ব্যবস্থা করেন। এখন মাঠ ঘাট রাস্তা সব দখল করে আমরা খালি দোকান বসাই, টাকার পিছনে দৌড়াই। এইটা মানে সলিউশন না। বাচ্চাদের জন্য একটু খেলাধুলার জায়গা লাগবে, তাদের একটু রিক্রিয়েশনেরও ব্যবস্থা লাগবে, তাদের মধ্যে আমাদের একটা মনিটরিং সিস্টেম থাকতে হবে। এই কাজগুলো কিন্তু আমাদের করতে হবে। আমরা সকলে কি সম্মত আছি যে আমাদের উপর, আপনাদের উপর যেটা নাগরিক দায়িত্ব, মানুষ হিসাবে আমাদের যেটা দায়িত্ব, একজন সামাজিক জীব হিসাবে আমাদের উপর যেটা অর্পিত দায়িত্ব, আমরা সেগুলো পালন করতে রাজি আছি? আমরা এলাকাগুলোতে আমরা কি ক্যামেরা লাগাতে সক্ষম না? বড় বড় রাস্তাঘাটগুলো বাদ দেন, আপনারা এলাকার গলি কচিগুলোতে আপনারা ক্যামেরা লাগাইতে পারবেন না? আপনারা এটা করবেন ইনশাল্লাহ। থানার সহযোগিতা নেবেন, থানাকে সহযোগিতা আপনারা করবেন। তারপরেও কোনো ধরনের যদি ব্যত্যয় থাকে, আমরা তো আছি। এইটাই শেষ সভা না, ওপেন হাউস ডে প্রতি মাসেই আমরা এখন থেকে করব, সিদ্ধান্ত নিচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে, আবারও সাক্ষাৎ হবে। আপনারা অবশ্যই কনস্ট্রাকটিভ মতামত দিবেন, আমরা সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনারা জানেন সরকারের অনেক লিমিটেশন আছে, তারপরেও আমরা অঙ্গীকারাবদ্ধ সুন্দর এবং নিরাপদ একটা সমাজ ব্যবস্থা করে তোলার জন্য। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।